আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন রোজা কি শুধু না খেয়ে থাকার জন্য? নাকি এর পিছনে আছে আরও গভীর কোনো উদ্দেশ্য? আজ আমরা আলোচনা করব এমন একটি আয়াত নিয়ে, যে আয়াত রোজার মূল দর্শন আমাদের সামনে স্পষ্ট করে দেয়। এই আয়াতটি এসেছে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 183 নং আয়াতে। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। এই একটি আয়াতেই লুকিয়ে আছে রোজার কারণ, উদ্দেশ্য ও ফলাফল। বন্ধুরা, এই আয়াতে আল্লাহ তিনটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে, রোজা কার উপর ফরজ? উত্তর হলো, হে ইমানদারগণ। দুই নম্বর বিষয় হচ্ছে রোজার ধারাবাহিকতা, এটা আগের উম্মতদের উপরও ফরজ ছিল। আর তিন নম্বর বিষয় হচ্ছে রোজার চূড়ান্ত লক্ষ্য, সেটা হচ্ছে তাকওয়া অর্জন। অর্থাৎ রোজা নতুন কোনো বিধান নয়, বরং এটি সব নবীর উম্মতের জন্যই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইবাদত। আল্লাহ তাআলা এখানে কিন্তু বলেননি যাতে তোমরা ক্ষুধার কষ্ট বুঝো বা যাতে তোমরা ওজন কমাও, বরং আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, লা আল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যাতে তোমরা তাকওয়াবান হও। তাকওয়া কি? তাকওয়া অর্থ হচ্ছে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, পাপ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর আদেশ মেনে চলার মানসিকতা তৈরি করা। রোজা আমাদেরকে এই তাকওয়ার প্রশিক্ষণ দেয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এর অর্থ কি? নবী মুসা আলাইহিস সালামের উপরেও রোজা ফরজ ছিল। ঈসা আলাইহিস সালামের যে উম্মত ছিল তাদেরও রোজা ছিল। এমনকি অন্যান্য নবীদের উম্মতরাও নির্দিষ্ট সময়ে রোজা পালন করত। এতে বোঝা যায় রোজা শুধু ইসলামী শরীয়তের অংশ না, বরং এটি একটি সার্বজনীন ইবাদত। রোজা আমাদের জীবনে কয়েকটি বড় পরিবর্তন আনে। প্রথমে হচ্ছে নিয়ন্ত্রণ শেখায় আমাদেরকে। ক্ষুধা থাকা সত্ত্বেও খাবার থেকে বিরত রাখে, এটি আত্মসংযমের বড় শিক্ষা। গোপন ইবাদতের অভ্যাস তৈরি করে। রোজা ভাঙা বা না ভাঙা আল্লাহ ছাড়া কিন্তু কেউই জানে না। এটাই তাকওয়ার মূল ভিত্তি। পাপ থেকে দূরে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। অনেকে ভাবেন, আমি তো রোজা রেখেছি, খাইনি, এটাই তো যথেষ্ট। কিন্তু বাস্তবতা হলো, যদি রোজা রেখে মিথ্যা বলা হয়, গীবত করা হয়, চোখ কান জিহ্বা পাপে লিপ্ত থাকে, তাহলে কিন্তু সেই রোজা পূর্ণতা পায় না। রোজা মানে শুধু পেট নয়, বরং চরিত্রের রোজা। এই সূরা বাকারার 183 নং আয়াত আমাদেরকে শিখায়, রোজা আল্লাহর আদেশ, রোজা পূর্ববর্তী নবীদের সুন্নাহ, রোজার লক্ষ্য তাকওয়া অর্জন করা, রোজা আত্মশুদ্ধির মাধ্যম। এই আয়াত আমাদেরকে প্রশ্ন করে, আমরা কি শুধু না খেয়ে রোজা রাখছি, নাকি তাকওয়ার পথে এগোচ্ছি? এই রমজানে আসুন আমরা সবাই সিদ্ধান্ত নেই, রোজাকে শুধু অভ্যাস নয়, বরং চরিত্র গঠনের ইবাদত হিসাবে আমরা মানব। আল্লাহ যেন আমাদের সবার রোজা কবুল করেন এবং আমাদের সত্যিকারের তাকওয়াবান বানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজটা ফলো করে আমাকে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবার নেক হায়াত বৃদ্ধি করুক, আমাদের সবার রোজা কবুল করুক। সেই সাথে আমরা সবাই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।